ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ, আর ভারতবর্ষের মধ্যে প্রায় 62% মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এই চাষবাস বা এগ্রিকালচারের উপর বেস করে। তো আজকে বর্তমানে যে সমস্ত চাষিরা চাষবাস করছে, তাদের চাষের মধ্যে এমন কিছু প্রবলেম যেগুলো তারা ফেস করছে, সেই প্রবলেমগুলো কি এবং তার সলিউশন আজকে মাই লাইফস্টাইল কোম্পানি যে ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটা কিভাবে দিচ্ছে, সেই জিনিসটা আজকের ভিডিওতে আমরা জানতে পারবো। সো আজকের ভিডিওটা যারা মাই লাইফস্টাইলের ডিস্ট্রিবিউটর, যারা আজকে এগ্রিকালচার বা ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডটাকে নিয়ে মুভমেন্ট করতে চাইছে, তাদের সবার জন্য একটা দারুণ হেল্পফুল ভিডিও হতে চলেছে। তো সবাইকে বলবো ভিডিওটা আপনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, যাতে এই পুরো জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অভিশীল, আই এম এ ডিজিটাল এন্টারপ্রেনিউর অ্যান্ড প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার। সো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। সো চলুন এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তো স্টার্টিং এই মেইন যেখান থেকে আমি শুরু করব সেটা হচ্ছে কি, এগ্রিকালচার। আজকে চাষবাস সমস্ত কিছুই চালু হচ্ছে কিন্তু মাটি থেকে। তো প্রথমে আমাদেরকে একটা জিনিসই বুঝতে হবে, আজকে যে কোনো চাষি যারা আজকে ফসল ফলাচ্ছে বা যা কিছুই করছে, সেখানে চাষিরা সবসময় কি চায়, যে তাদেরকে গাছটাকে ভালো করতে হবে বা গাছে যে রোগগুলো হচ্ছে সেই রোগগুলোকে মুক্ত করাতে হবে, অর্থাৎ গাছটাকে ঠিক রাখতে হবে। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা বলা হয় যে গাছ আপনার তখনই ভালো থাকবে যখন আপনার মাটিটা ভালো থাকবে। মানে একটা এক্সাম্পলের মাধ্যমে আমি যদি বলতে চাই, ধরুন আজকে আপনাকে আমি প্রচুর রকমের খাবার দিলাম, সেটা ঝাল থেকে শুরু করে বিভিন্ন বিরিয়ানি থেকে শুরু করে বা যে কোনো খাবার আমি আপনাকে দিলাম। বাট আজকে আপনার যদি পেট খারাপ হয়, তাহলে সেই খাবারগুলো আপনি কি খেতে পারবেন? অবভিয়াসলি না, কখনোই আপনি খেতে পারবেন না। কারণটা কি? যদি আপনার পেট খারাপ হয়, তাহলে খাবারগুলো আপনি কখনো খেতেই পারবেন না। ঠিক সেরকম ভাবে আজকে বর্তমানে আমাদের মাটিতে এমন কিছু প্রবলেম রয়েছে বা এমন কিছু প্রবলেম তৈরি হচ্ছে, যার জন্য আজকে মাটিতে আমরা যে খাবার বা সার বা যে জিনিসগুলোই দিচ্ছি, সেগুলো কিন্তু মাটি নিতে পারছে না। আর তার ফলস্বরূপ কি হচ্ছে, আমাদের বিভিন্ন ফাঙ্গাসের অ্যাটাক বেশি হচ্ছে, পোকামাকড়ের অ্যাটাক বেশি হচ্ছে, ফলন কম হচ্ছে, বিভিন্ন প্রবলেম সেখানে হচ্ছে। তো আজকে থেকে প্রত্যেকটা চাষিদেরকে বা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরদেরকে যেটা বলবো, প্রত্যেকটা মানুষকে আপনারা একটা জিনিসই বলুন, সেটা হচ্ছে কি, যে জমি বাঁচান, ফসল ফলান। মানে সবার প্রথমে আমাদেরকে মাটিটাকে অর্থাৎ জমিটাকে ভালো করতে হবে। আমরা যদি জমিটাকে ভালো করি, তাহলে ফলন বা গাছ দুটোই ভালো থাকবে। তো সবার ফার্স্টে আমরা জেনে নিই যে আজকে জমিতে কোন কোন কারণগুলোর জন্য প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো মাটির কি প্রবলেম হচ্ছে, ফার্স্ট যে প্রবলেমটা হচ্ছে কি, সেটা হচ্ছে বেশি পরিমাণে এনপিকে ব্যবহার করা। আজকে যে সমস্ত চাষিরা আজকে যখনই চাষ করতে যাচ্ছে, তারা বিভিন্ন রকমের এনপিকে সার ব্যবহার করছে। এনপিকে মানে কি? নাইট্রোজেন, ফসফরাস, পটাশ। এই জিনিসগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করার জন্য, অর্থাৎ ইউরিয়া ধরুন বা বিভিন্ন ডিআইপি সার, প্রচুর সার ব্যবহার করার জন্য আজকে জমির যে উর্বর শক্তিটা থাকার কথা, সেই শক্তিটা কিন্তু বর্তমানে জমিতে নেই। আজকে আপনারাই বিচার করে দেখুন, বা যারা অনেক দিন ধরে পুরনো চাষ করছে, যারা এই ভিডিওটা দেখছে, তারাও আমার সাথে একমত হবে, যে আগে যখন কোনো একটা চাষি চাষ করতো, জমিতে শুধুমাত্র গোবর সার দিয়ে রেখে দিত বা নর্মাল হালকা অল্প সার দিয়ে বা শস্যের খোল দিয়ে যে ফলনটা ফলানো যেত, যে ফসলটা হতো, সেই ফসলটা কিন্তু এখন বিভিন্ন সার বা প্রচুর কিছু দিয়ে কিন্তু একদমই হচ্ছে না। কারণটা কি? এই বেশি পরিমাণে এনপিকে সার ব্যবহার করতে করতে বর্তমানে আমাদের মাটির অবস্থাটা খারাপ হয়ে গেছে। কারণ এই যে এনপিকে সারটা ব্যবহার করছি, জমিতে যখন বেশি নাইট্রোজেনের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু জমিতে বেশি পরিমাণে আমাদের অম্লভাব বেড়ে যাচ্ছে, তখনই কিন্তু জমিতে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, যেই প্রবলেমের জন্য আমাদের মাটির বিভিন্ন সমস্যা হচ্ছে এবং জমিটা অনুর্বর হয়ে যাচ্ছে। তাহলে মাটির ফার্স্ট প্রবলেমটা কেন আসে, সেটা হচ্ছে বেশি বেশি পরিমাণে এনপিকে সার আমরা যে জমিতে ব্যবহার করছি, তার জন্য এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, প্রচুর পরিমাণে হার্বিসাইডের ব্যবহার। আজকে একটা চাষি একটা 1 বিঘা জমিকে যদি নিড়ানি দিতে হয় বা ঘাসগুলোকে পরিষ্কার করতে হয়, তার যে খরচটা পড়ে, সেই খরচটা বাঁচানোর জন্য আজকে প্রত্যেকটা মানুষ কি করে, তারা কি করে, বিভিন্ন রকমের হার্বিসাইড মানে ঘাস মারার ওষুধ তারা ব্যবহার করে। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ঘাস মারার ওষুধ প্রচুর পরিমাণে ব্যবহারের জন্য আমাদের যে মাটিটা কিন্তু আস্তে আস্তে ক্ষতি হয়ে যাচ্ছে। এইবার এটা করতেই হবে, কিছু করার নেই। কারণ এখন যদি একটা মানুষ নিয়ে যদি সেই ঘাসগুলোকে পরিষ্কার করতে হয় বা জমিটাকে নিড়াতে হয়, তাহলে খরচা তো প্রচুর পড়বে। তো সেই জায়গার থেকে আজকে আমাদের মাটিতে কিন্তু বিভিন্ন প্রবলেম তৈরি হচ্ছে, এই প্রচুর পরিমাণে হার্বিসাইড ব্যবহার করা। আর একটা জিনিস আমরা আপনাদেরকে বললে আপনারাও এটা আমার সাথে একমত হবেন, যে আগে যে হার্বিসাইডগুলো, যে ঘাস মারার ওষুধগুলো আমরা ব্যবহার করতাম, সেই ওষুধগুলোতে ঘাস যেরকম ভাবে মরতো বা তখন যে কাজটা হতো, এখন কিন্তু সেই হার্বিসাইড গুলোতেও ওই কাজটা দেখা যাচ্ছে না। কারণটা কি? এখন বিভিন্ন কোম্পানিকেও কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এগুলো বলা হচ্ছে, সেই হার্বিসাইডের মধ্যে যে ফর্মুলেশন গুলো বা যে কেমিক্যাল গুলো ইউজ করা হচ্ছে, সেটা কিন্তু মাটিতে ক্ষতি হচ্ছে। তার জন্য তারা কি করছে, ওই জিনিসগুলো বা ইনগ্রিডিয়েন্ট গুলো আস্তে আস্তে তাদের ওই মেডিসিন থেকে কিছুটা কিছুটা পরিমাণে বাদ দিচ্ছে। তার জন্য আগে যেই পরিমাণে ওষুধে যে কাজটা হতো, এখন কিন্তু সেই কাজটা হচ্ছে না, পরিমাণটা আরো বেশি দিতে হচ্ছে।
বাট এই জিনিসটা, এই হার্বিসাইড গুলোর জন্য কিন্তু আজকে আমাদের মাটিতে বিভিন্ন প্রবলেম তৈরি হচ্ছে। থার্ড হচ্ছে কি, সেকেন্ডারি খাবারের ঘাটতি। বলা হয় একটা গাছের তার ফলন আনার জন্য বা তার বিকাশের জন্য 17 রকমের খাবার দরকার। তার মধ্যে আমরা ন্যাচারাল কিছু খাবার যেগুলো জানি, যে একটা গাছের জন্য কি কি দরকার, তার জন্য জল দরকার, তারপর হচ্ছে কিছু পরিমাণে নাইট্রোজেন দরকার, বা কিছু পরিমাণে তার যে বেসিক যে খাবারগুলো কার্বন ডাইঅক্সাইড বা যেগুলো দরকার এটা দরকার। এছাড়া আবার কি আমাদের এনপিকে যেগুলো রয়েছে সেখান থেকেও তারা তাদের বেসিক খাবারগুলো পূরণ করতে পারে। এটা হচ্ছে প্রাইমারি খাবার। এছাড়া যে খাবারগুলো সেকেন্ডারি খাবার কি কি, যেমন এর মধ্যে রয়েছে আমাদের অ্যামোনিয়া রয়েছে, বোরন রয়েছে, তারপর জিঙ্ক রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, বিভিন্ন কিছু যেগুলো সেকেন্ডারি খাবার রয়েছে। এইবার আগে আমরা যখন চাষ করতাম জমিতে, তখন গোবর সার ব্যবহার হতো বা বিভিন্ন জৈব কিছু জিনিস জমিতে ব্যবহার হতো। তখন কি হতো, এই যে সেকেন্ডারি খাবারগুলো সেগুলো জমিতে থাকতো, সেখান থেকে যখন গাছ খাবারটা নিত তাতে তার ফলনটাও ভালো হতো এবং জমিটাও ভালো থাকতো। বাট বর্তমানে কি হচ্ছে, যেহেতু এনপিকে প্রচুর ব্যবহার করছে বা প্রচুর হার্বিসাইড ব্যবহার হচ্ছে, তাতে কি হচ্ছে আমাদের জমির মধ্যে একটা ভালো ব্যাকটেরিয়া থাকে, একটা খারাপ ব্যাকটেরিয়া থাকে। তো এই জমিতে কি হচ্ছে, এখন ভালো ব্যাকটেরিয়াগুলো দিন দিন জমি থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং জমিতে খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে। এবার এই খারাপ ব্যাকটেরিয়াগুলোর জন্যই এখন বর্তমানে এই সেকেন্ডারি খাবারগুলোর ঘাটতি হচ্ছে। তার জন্যই এখন দেখুন না, যে কোনো চাষি এখন যখন চাষ করে শুধুমাত্র সার দিলে কিন্তু হয় না, তার সাথে সেকেন্ডারি খাবার ধরেন জিঙ্ক বলুন, বোরন বলুন, বা বিভিন্ন জিনিস, ম্যাঙ্গানিজ বলুন বা অ্যামোনিয়া বলুন, আলাদা করে তাদেরকে দিতে হচ্ছে। কারণটা কি, সেকেন্ডারি খাবারের ঘাটতি হচ্ছে। এর জন্যও কিন্তু আজকে মাটির সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। কারণ সেকেন্ডারি খাবারই যদি না থাকে, তাহলে সে খাবারটা তৈরি করবে কি করে, তাই না? যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, আজকে আমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন যদি আসে, ধরলাম তাদের জন্য আমি একটা খাবার বানাবো, আলু আর পটল দিয়ে একটা তরকারি তৈরি করা হবে। এবার এর মধ্যে আলু পটলটা হচ্ছে মেন প্রাইমারি খাবার, যেটা হচ্ছে সার বা যা দিচ্ছি সেটা। আর আলু পটলের সঙ্গে তরকারি করার জন্য এখানের জন্য নুন লাগবে, লঙ্কা লাগবে, প্রচুর কিছু যে মশলাপাতিগুলো লাগবে, এগুলো হচ্ছে সেকেন্ডারি খাবার। সেকেন্ডারি খাবার হয়তো কম লাগবে, বাট ওইটাও কিন্তু দরকার। এইবার যেহেতু জমিতে সেকেন্ডারি খাবারের ঘাটতি হচ্ছে, আমরা জমিতে যেটা দিচ্ছি শুধুমাত্র আলু পটল সেদ্ধ করে, যদি আপনি আপনার কোনো আত্মীয় স্বজন বা যে আপনার বাড়িতে এসে তাকে যদি দেন, সে কি কখনো খেতে চাইবে? অবভিয়াসলি কখনোই খেতে চাইবে না। তো আজকে, তো সেই খাবারটা যদি তাকে খাওয়াতে হয়, তাহলে তার সঙ্গে মশলাপাতি বা প্রচুর কিছু লাগবে। ঠিক সেরকম ভাবে আজকে মাটিতে বা আজকে জমিতে প্রচুর পরিমাণে আমরা যে সারগুলো দিচ্ছি, সেটা কি হচ্ছে, ওই আলু পটল সেদ্ধ অবস্থায় জমিকে দেওয়ার মতো সেরকম হচ্ছে। সেকেন্ডারি খাবারগুলোর ঘাটতি হচ্ছে। এবার কোনটার ঘাটতি হচ্ছে বা কি হচ্ছে, সেটা আজকে আপনি জানেন বা না আমি জানি, তার জন্য আজকে জমির প্রবলেমগুলো তৈরি হচ্ছে। ফোর্থ পয়েন্ট হচ্ছে কি, পিএইচ লেভেল বেড়ে যাওয়া। আজকে ম্যাক্সিমাম জমিতে যেটা দেখা যাচ্ছে, এই বিভিন্ন পরিমাণে সার বা বিভিন্ন পরিমাণে প্রচুর কিছু ইউজ করার জন্য যেটা দেখা যাচ্ছে, পিএইচ লেভেলটা অনেকটা বেড়ে যাচ্ছে। এই যে পিএইচ লেভেলটা যদি ইমব্যালেন্স হয়ে যায়, তখনই কিন্তু আজকে মাটির প্রবলেম তৈরি হচ্ছে, যেখান থেকে ফলন কম হচ্ছে। এই যেমন এখন বর্তমানে বিভিন্ন ধানের জমি থেকে শুরু করে বিভিন্ন যে ফসলের জমি যেখানে সবজি উৎপাদন করা হচ্ছে, সেই মাটিগুলোকে যদি আজকে আমরা পরীক্ষা করে দেখি, দেখবো ম্যাক্সিমামই যেখানে 5 থেকে 6 পিএইচ লেভেল থাকার কথা, সেই পিএইচটা আজকে 7, 8 এবং 10 পর্যন্তও পৌঁছে যাচ্ছে। তার মানে কি, জমির এখন অম্লতা ভাবটা অনেকটা বেড়ে যাচ্ছে। বলে পিএইচ লেভেল যদি বেড়ে যায় তাহলে জমিটা হচ্ছে অ্যালকালাইন, আর যদি পিএইচ কমে যায় তখন হয়ে যায় অ্যাসিডিক। এবার যেহেতু পিএইচটা বেড়ে যাচ্ছে, তার জন্য আমরা চাষিরা কি করি, বিভিন্ন নোনার ওষুধ ব্যবহার করি। নোনার ওষুধ হিসেবে হয়তো মার্কেট থেকে কিছু ওষুধ ব্যবহার করি, বা অনেকে কি কি করি, যে কোনো চাষির বা কারোর রেকমেন্ডেশন আমরা জমিতে চুন ব্যবহার করি। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, চুনটা যতটা পারবেন জমিতে কম ব্যবহার করতে পারলে কিন্তু খুব ভালো। কারণ চুনে কি থাকে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেটা মাটিটাকে খুব হার্ড করে দেয়। যেটাও কিন্তু আজকে আমাদের জমিতে একটা বিশাল বড় কারণ আজকে ফসলটা না হওয়ার জন্য। তো আজকে এইখানে আমরা কি কি জানতে পারলাম, যে এই চারটে মেন প্রবলেম যার জন্য আজকে আমাদের মাটিতে প্রবলেম তৈরি হচ্ছে, এবং এই মাটির জন্য আমরা বিভিন্ন কিছু ব্যবহার করার ফলেও আমরা ভালো ফসল তৈরি করতে পারছি না। তো এই প্রবলেমগুলোর সলিউশন আজকে আমাদের মাই লাইফস্টাইল ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ড কিভাবে দিচ্ছে সেটা আমরা জানবো। বাট তার আগে আমাদের ব্র্যান্ডের কি কি সার্টিফিকেট রয়েছে সেগুলো আমি বলি। আমাদের মাই লাইফস্টাইল কোম্পানি হচ্ছে, এটা পুরোপুরি 100% অর্গানিক প্রোডাক্ট, এবং যেটা ইকোসার্টের অ্যাপ্রুভড করা সার্টিফাইডের একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমাদের জমিতে যদি আমরা ব্যবহার করি এর কোনো সাইড এফেক্ট হবে না, যেটা জমিতে খুব ভালো রেজাল্ট প্রডিউস করবে, এবং এটা পুরোপুরি অর্গানিক, এটা কোনো রাসায়নিক না। সো যেই জিনিসটা আমাদের মেন সলিউশন দেবে সেটা হচ্ছে কি, আমাদের মাই লাইফস্টাইল ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডের সব থেকে টপ, সব থেকে হট সেলিং প্রোডাক্ট, সেটা হচ্ছে কি ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডের ভূ অস্ত্র সুপার। এই প্রোডাক্টটা এই যে প্রবলেমগুলো এতক্ষণ ধরে বলছিলাম, এই প্রবলেমগুলোর একটা দারুণ একটা মার্ভেলাস সলিউশন দেয়, যেটা একটা জমিকে, অনুর্বর জমিকে উর্বর করে তুলতে সাহায্য করে।
অ্যাকচুয়ালি ভূ অস্ত্র কি, ভূ অস্ত্র এটা কিন্তু কোনো সার না। এটাকে অনেকে আমরা বলি না যে এটা শুধুমাত্র এটা দিলেই খুব ভালো ফলন হবে, একদমই না মাই ডিয়ার ফ্রেন্ডস। এটার অ্যাকচুয়াল যে কাজটা কি, এই ভূ অস্ত্রটা এটা একটা দানাদার ফর্মে থাকে, যেটা যদি আমরা জমিতে ব্যবহার করি তাহলে আমাদের জমির, প্রথম কথা, আমরা যে প্রচুর পরিমাণে সার ব্যবহার করি, এই সারগুলো কিন্তু পর্যাপ্ত, মানে সাপোজ আজকে একটা বিঘা জমিতে আমি একটা অ্যাভারেজ ধরলাম 1 কুইন্টাল সার আমাকে এখানে প্রয়োগ করতে হবে। তার মধ্যে কি দেখা যায়, ম্যাক্সিমাম সার 50 to 60% সার হয়তো বা যে খাবারটা হয়তো গাছ নিতে পারে, বাট ম্যাক্সিমাম সারটা বা ম্যাক্সিমাম খাবারটা কি হয়, সেটা জমিতেই লক অবস্থায় থেকে যায়। তো সেই সমস্ত জমিতে আমরা যখন ভূ অস্ত্রটা ব্যবহার করব তখন কি হয়, সেই লকটা ছাড়াতে সাহায্য করে, সেটা হচ্ছে ভূ অস্ত্র। অর্থাৎ কি, জমিতে যে এক্সট্রা খাবারটা আছে সেই খাবারটা গাছকে সংগ্রহ করতে সাহায্য করে, সেটা হচ্ছে ভূঅস্ত্র সুপার। যার ফলে এটা যখন আপনি ব্যবহার করা চালু করবেন, দেখবেন আপনি যখন চাপান সার দিচ্ছেন বা নেক্সট সিজন থেকে যখন আপনি মানে ফার্স্ট সিজনে ভূঅস্ত্র ব্যবহার করলেন, নেক্সট সিজনে যখন আবার আপনি ওই জমিতে ফসল ফলাতে যাবেন, আপনাকে অনেকটা কম সার ব্যবহার করতে হবে, যেহেতু জমিতে যে খাবারটা আছে সেটা গাছ নেওয়া শুরু করছে। তো তার জন্য আপনাকে সেখানে সারটাও কম প্রয়োগ করতে হবে। সেকেন্ড হচ্ছে কি, যে সমস্ত জমিতে আজকে এই যে বললাম জমির পিএইচ লেভেলটা অনেকটা বেড়ে যাচ্ছে, সেই ইমব্যালেন্স পিএইচটাকে ব্যালেন্স করতেও কিছুটা সাহায্য করে, সেটা হচ্ছে আমাদের ভূবস্ত্র সুপার। এটা যখন জমিতে দেওয়া হয়, এটা কি করে, কিছুটা আমাদের জমির যে পিএইচ লেভেলটা সেটা কিছুটা ব্যালেন্স করে দেয়, তাতে আমাদের জমির খুব ভালো একটা ফলন দেখা যায়। থার্ড হচ্ছে কি, যেটা বললাম যে সেকেন্ডারি খাবারের ঘাটতি, যখন আমাদের ভূবস্ত্র সুপারটা জমিতে ব্যবহার করা হয় তখন দেখা যায় জমিটা যেহেতু উর্বর হয়, এবং জমিতে ধীরে ধীরে আমরা যখন এটা কন্টিনিউ জমিতে ব্যবহার করা চালু করব, তাতে আমাদের জমিতে ভালো ব্যাকটেরিয়াগুলো জন্মানো শুরু করে। তাতে কি সেকেন্ডারি খাবারের ঘাটতি আস্তে আস্তে সেই ভালো ব্যাকটেরিয়াগুলো পূরণ করতে সাহায্য করে। তার মানে ভূবস্ত্র সুপার একটা দারুণ একটা প্রোডাক্ট, এক কথায় বলতে গেলে আমাদের মাটিটাকে শোধন করার জন্য। মানে একটা কথায় বলতে গেলে মাটিটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা প্রসেস, যেটাকে ফর্মুলেশন, যেটাকে আমাদেরকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে ভূবস্ত্র সুপার। বলে না, আমরা যখন বাইরে থেকে আসি বা করোনার পিরিয়ডে ম্যাক্সিমাম মানুষ কি করছিলাম, স্যানিটাইজ করছিলাম, বাইরেটাকে স্যানিটাইজ করছিলাম, আমাদের নিজেদের হাত স্যানিটাইজ করা প্রচুর কিছু করছিলাম। ঠিক সেরকম ভূবস্ত্র সুপার হচ্ছে মাটিটাকে স্যানিটাইজ করার জন্য, এটাকে প্রথম কথা ব্যবহার করতে হবে। যখন মাটিটা স্যানিটাইজ হয়ে যাবে, মাটিটা যখন শোধন হয়ে যাবে, দেখবেন আপনার জমিতে খুব ভালো ফলন এটা দেখা যাবে। এছাড়া এর আরো একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে কি, বলা হয় একটা গাছের মধ্যে দু রকম ভাবে পোকা আসে। একটা হচ্ছে কি, একটা পোকা মাটি থেকে তৈরি হয়, আর একটা হচ্ছে কি যেটা উড়ে এসে গাছের মধ্যে বসে। তো ভূঅস্ত্র সুপারটা যখন জমিতে দেওয়া হয় তখন কি হয়, এই ফর্মুলেশনটা দানাদার ফর্মে থাকে, আর এটা জলের সংস্পর্শে আসার পরে এই দানাটা গিয়ে গাছের শিকড়ের সাথে কানেক্ট হয়ে যায়, এবং তার ফলে কি, মাটির যে পোকাগুলো গাছের শিকড়টাকে আক্রমণ করতে আসে সেটা আক্রমণ করতে পারে না। তাদের কি হয়, চোয়ালটা বন্ধ হয়ে যায়, তাদের সেগুলোই ওই জমির মধ্যে মারা যায়। তাতে ভুয়াসু সুপারটা দিয়ে দেখা গেছে জমিতে অনেক পার্সেন্ট বা ম্যাক্সিমাম 50 to 60% যে পোকার হাত থেকে আমরা আমাদের গাছটাকে রক্ষা করতে পারবো, যেটা ভূঅস্ত্র সুপারের জন্য। এইবার কথা হচ্ছে এটা আমরা তাহলে কিভাবে ব্যবহার করব বা কখন ব্যবহার করব। সব থেকে ভালো হচ্ছে কি, যখন আমরা জমিতে মাটি প্রস্তুত করছি সেই সময় আমরা ভুয়াস সুপারটাকে ব্যবহার করতে পারি। যেমন ধানের জমি বা আলুর জমি বা যেই ফসলগুলো আমরা আহ অনেক দিনে বা 3 থেকে 4 মাসের ফসল, যেগুলো মাটির নিচের ফসল, সেই ফসলগুলোতে যদি আমরা মাটি প্রস্তুতির সময় থেকে যদি এটা ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ভালো এটার থেকে রেজাল্ট পাবো। আর যেই ফসলগুলোতে, যেগুলোতে যেমন যে কোনো সবজি জাতীয় যে ফসলগুলো আমাদের আছে, সেই ফসলগুলোতে আমরা গাছটা বসানোর পরে যখন চাপান সার দেওয়া হবে, সেই সময় ভূবস্ত্র সুপারটাকে আমরা ইউজ করতে পারি। এটা ইউজ করলে যেটা মেন দেখা যায় সেটা হচ্ছে কি, যে এইটা জমিতে দিলে শিকড়টাকে খুব ভালো এটাকে গ্রোথ করে, এবং যেহেতু সমস্ত পোকামাকড়কে এটা গাছকে রক্ষা করে, পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করে, তার জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এটা জমিতে দিলে একটা গাছের একটা আলাদা ইমিউনিটি তৈরি হয়, যেটা গাছের একটা আলাদা গ্রোথেও কিন্তু খুব ভালো সাহায্য করে। আর তো মেন যেটা বললাম, এটা ইউজ করার সব থেকে ভালো টাইম কি, যখন আমরা প্রথম জমিটাকে রেডি করছি, লাস্ট চাষ দিচ্ছি, তখন এটা আমরা ব্যবহার করতে পারি। এবার সেটাও যদি আমাদের মিস হয়ে যায়, তাহলে নেক্সট আমরা যখন চাপান সার দিচ্ছি সেই সময় আমরা ভূয়স্ত্র সুপারটাকে মাটিতে ব্যবহার করতে পারি। বীজের অঙ্কুরোদ্গমে খুব ভালো সাহায্য করে, তার সাথে কি, মাটির যে পুষ্টিটা যেটা গাছের পাওয়া দরকার সেইটাকেও এটা প্রোভাইড করতে সাহায্য করে, সেটা হচ্ছে ভূয়স্ত্র সুপার। তার মানে এক কথায় বলতে গেলে, যে কোনো ফসল যদি চাষি জমিতে ফলাতে যায়, যখনই তারা জমিটা চাষ দিচ্ছে, যখনই কোনো চাষি ভাবছে নতুন আমি ফসল ফলাবো, তখনই প্রত্যেকটা চাষিকে ভূয়স্ত্র সুপারটা জমিতে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তো এবার ভূয়স্ত্র সুপারটা কিরকম পরিমাণে দিতে হবে বা কি দিতে হবে,
বলা হয় একর প্রতি আমাদের 2 প্যাকেট মানে 4 কিলো আমাদেরকে ব্যবহার করতে হবে, বাট এটা ফসল অনুযায়ী। যে ফসলগুলো দীর্ঘমেয়াদী ফসল, যেমন হচ্ছে আমাদের কলা বাগান হয়ে গেল, আম বাগান হয়ে গেল, বা যেগুলো যেমন পটল গাছ হয়ে গেল, যেগুলো দীর্ঘমেয়াদী ফসল, বা কচু গাছ হয়ে গেল, এই ফসলগুলোতে আমাদেরকে 6 মাস অন্তর অন্তর এটাকে ব্যবহার করতে হবে। কারণ ভূয়স্ত সুপারের টাইম পিরিয়ড থাকে 180 ডেজ, এটা 6 মাসের টাইম পিরিয়ড থাকে। ওই ফসলগুলোতে কি করতে হবে, প্রথম আপনি যখন দিয়ে দিলেন আবার 6 মাস পর সেটাকে আপনাকে ইউজ করতে হবে। বাট এছাড়া বাকি যে নর্মাল ফসল, যে কোনো সবজির ফসল যখনই আমরা লাগাচ্ছি, সেটা ধান থেকে শুরু করে, গম থেকে শুরু করে, পাট থেকে শুরু করে, যে কোনো ফসল যেগুলো অল্প দিনের ফসল, সে প্রত্যেকটা ফসলে যখনই আমরা নতুন গাছ রোপণ করব, তখনই কিন্তু ভুয়াস্ত্র সুপারটা প্রথম দিক থেকে আমাদেরকে ব্যবহার করলে খুব দুর্দান্ত আমরা এটার রেজাল্ট পাবো। সো গাইস, আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি পুরো ভুয়াস্ত্র সুপারটাকে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা ডিটেলসে বুঝতে পারলেন যে ভুয়াস্ত্র সুপারটা একটা চাষির জন্য কতটা সহযোগিতা করতে পারে ভুয়াস্ত্র সুপারটা। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, যাতে এত দারুণ দারুণ ভিডিও আপনার থেকে মিস না হয়। আর স্পেশালি ভুয়াস্ত্র সুপার বা ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডটাকে প্রচুর চাষিদের কাছে পৌঁছে দিন, যাতে চাষিরাও তাদের প্রবলেমগুলো সলিউশন খুঁজে পায় ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডের মাধ্যমে। সো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই একটা দারুণ টপিক নিয়ে। সো থ্যাংক ইউ গাইস।